হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি চলে এসেছি বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গে। আর আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, সেই জন্যই আমি এসেছি। আর এখানে দেখো, যখন স্টেশন থেকে ঢোকার মুখে যে স্ট্যাচুটা আছে ওটা সাজানো হয়েছে, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবার আমি ধীরে ধীরে এগোচ্ছি প্রধান কার্যালয়ের দিকে। তো সামনেই একটা সাইনাথের আর কি মন্দির পড়ে, তো ওটা আমার কভার করা হয়নি। তোমাদের সঙ্গে ওটা নিয়ে একদিন আমি আলাদা করে তোমাদেরকে ভিডিও দেবো। খুব সুন্দর মন্দিরটা, আলাদাই একটা মাত্রা বহন করে। আর এখানে শ্রীনাথ হল, তো শ্রীনাথ হল থেকে যতক্ষণে আমি পৌঁছেছি ততক্ষণে ঠাকুর শ্রীনাথ হল থেকে মেন কার্যালয়ে চলে গেছে। তো ওই জন্য আর আমি ওটাতে ঢুকিনি, একদম ডাইরেক্ট আমি মেন কার্যালয়ে চলে এসেছি। দেখো এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। আর মেন কার্যালয়ে যে প্রবেশদ্বারটা দারুণ সাজানো হয়েছে, মানে একটা অনবদ্য রূপ প্রকাশ পাচ্ছে। আর প্রচুর ভক্তের ভিড়, মানে সেখানে ভক্ত হাজার হাজার ভক্ত নরনারীর মানে সমাবেশ সেখানে ঘটেছে। তো আমি একটু কিছুটা থমকে গিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ এত ভিড়ের মধ্যে ঢোকা যাচ্ছে না। তো একটু যেই হালকা হয়েছে তখন ঢুকেছি, কারণ আমি ভিডিও শ্যুট করব, অনেক ব্যাপার স্যাপার আছে। আর ভিড়ের মধ্যে খুব একটা যেতে ইচ্ছে করে না, সেই জন্য। তো ঢোকার সময় দেখেছো কত সুন্দর করে সাজানো হয়েছে। আর লাইটিং করলে তো ওটার মাত্রা আলাদাই বহন করবে। সেটা তোমাদের সঙ্গে রাত্রিবেলা শেয়ার করবো। তো এখন তো দিন, তো সেই জন্য লাইটিংটা মানে লাইটগুলো জ্বালানো নেই। আর এখানে এসে দেখছি যে অন্নকূটের যে প্রসাদ বিতরণ হচ্ছিল সেটা এখানে দেখানো হচ্ছে। আর ওপরের দিকে উঠতে গিয়ে দেখি প্রচুর লাইন, প্রচুর ভিড়। তো আমি উঠতেই পারছিলাম না। তো ওইখানে কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম, দেখছি ভক্তরা প্রসাদ নিচ্ছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার কিছুটা উঠেছি, সেখানে গিয়েও দেখছি প্রচুর ভিড়, সেখান থেকেও আমি বেরোতে পারছি না। তো ওইখানেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখলাম যে প্রচুর ভিড়, তোমাদের সঙ্গে সেখানেও শেয়ার করলাম। তো এখানে দাঁড়িয়ে যখন একটু ভিড়টা হালকা হলো তখন উপরের দিকে উঠছি, দেখো তাও কতটা ভিড়। আর স্বামীজির ঘরের সামনে, ও বাবা রে বাবা, প্রচণ্ড ভিড়, সেটা ঢোকাই যাচ্ছে না। তো অনেক কষ্ট করে ভাবলাম যে না ঢুকে চলো ততক্ষণে গুরু মহারাজকে একটু প্রণাম করে আসি, দেখা করে আসি। তো নিচে চলে এসেছি গুরু মহারাজের ঘরের সামনে। সেখানে এসেও দেখছি প্রচুর ভিড়, লাইন দিতে হবে। তো লাইন দিয়েছি, লাইনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। ভগবান পরীক্ষা নিচ্ছেন যে কতক্ষণ লাইনে দাঁড়াতে পারি। তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, বার্থডে বয় বলে কথা না। তো এখান থেকে এত ভিড়, তো আমি তো ভাবলাম যে পৌঁছাতেই পারবো না। তো আর ভিডিও করা তো দূরস্থ। তো জানলার ফাঁক দিয়ে গুরু মহারাজকে একটু দেখা যাচ্ছিল। তো সেখান থেকে গুরু মহারাজের সঙ্গে আমি দেখা করলাম আর একটু ভিডিও করার চেষ্টা করলাম। তো যারা সকল আসতে পারেনি তাদের কাছেও পৌঁছে দেওয়ার জন্য আমার এই প্রয়াস, ছোট্ট প্রয়াস, ঠিক আছে। তো অনেক ভক্ত আছে যারা বয়স হয়ে গেছে, যারা এখন এত দূর জার্নি করে আসতে পারে না বয়সের ভারে। তো তারা যাতে এই মুহূর্তগুলো এনজয় করতে পারে, সেই জন্যই আমার এই ক্ষুদ্রতম প্রয়াস। তো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, অনেক কষ্টর পর অবশেষে গুরু মহারাজের সামনে এসে দাঁড়াতে পেরেছি। তো একটুখানি সময়ের জন্যই আমি ভিডিওটা করতে পেরেছি, তারপরে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছে, কারণ ওখানে ভিডিও করতেই দিচ্ছিল না। তো যাই হোক, বেরিয়ে এসে দেখছি এদিকটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে, এদিকটাকেও আমি কভার আপ করেছি। পুরোটা তো কভার আপ করা যাচ্ছিল না এত লোকের ভিড়ে, তো যতটুকু সম্ভব হয়েছে কভার আপ করেছি। তো এখানে দেখো, এখান থেকে হচ্ছে যে সোজা যে পথটা আছে সেখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখান থেকে নিচটাকে আমি ফোকাস করেছিলাম, নিচেও খুব সুন্দর দেখতে লাগছিল, চার কোনায় সব ফুল দিয়ে সাজানো হয়েছে। একদম দারুণ, একদম রাজকীয় একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। তো এখান থেকে দেখো যে কত সুন্দর ভিউটা লাগছে না। তো রাজা ধীরাজের আবির্ভাব তিথি বলে কথা না, তো যেমন তেমনভাবে করলে তো হবে না না। তো এখানেও দেখো প্রচুর ভক্তের সমাবেশ ঘটেছে, এখানেও খুব সুন্দর করে ফুলের বুকে ঠুকে দিয়ে সাজানো হয়েছে। তো মাঘী পূর্ণিমা, সত্যি গুরু মহারাজের আবির্ভাব তিথিটা আসলে পরে না প্রত্যেক বছর মনে একটা আলাদাই আনন্দ হয়, যে ঠাকুরের জন্ম আবির্ভাব তিথি আসছে, মানে একটা আলাদাই পরিবেশ সৃষ্টি করে। তো আমি সামনের দিকে এগিয়ে গেলাম, এখানেও প্রচণ্ড ভিড়। তো এখানে ওই অন্নকূট সাজানো হয়েছিল,
তো আমি যতক্ষণে এসে ততক্ষণে তো অন্নকূট শেষ, প্রায় শেষের দিকে। তো যতটুকু ছিল ততটুকুই তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো এখানেও দেখো সবাই অন্নকূটের ভিডিও করছে। আর আমার কাছে অন্নকূটের কিছু স্টিল ছবি এসেছে, আমি জোগাড় করেছি। তো তোমাদের সঙ্গে সেই অন্নকূটের স্টিল ছবিগুলো আমি দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা দেখো। হ্যাঁ, এখানে প্রায় অনেকটা শেষের দিকে। তো সেই শেষের ছোট্ট অংশটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে প্রায় শেষ। এখানে সব 56 পদে গুরু মহারাজকে ভোগ নিবেদন করা হয়েছিল। প্রত্যেকটা স্বামীজি নিজে হাতে কষ্ট করে রান্না করেছেন, অনেক ভক্ত বাড়ি থেকে রান্না করে এনে গুরু মহারাজকে দিয়েছেন। ঠিক আছে, তো এখানে অন্নকূট ভোগ দেওয়া হয়েছিল ঠাকুরের। তো প্রায় শেষ। গুরু মহারাজকে খুব সুন্দর লাগছে, মানে এসে তো চোখ ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর লাগছে। তো এই হচ্ছে অন্নকূটের ভোগ। ভোগ দর্শন করো, ভোগ দর্শনে অনেক পাপ ক্ষয় হয়। ভোগ দর্শন করা পুণ্যের কাজ। অনেক খুব কম মানুষের কপালে ভোগ দর্শনটা জোটে। এই হচ্ছে অন্নকূটের কিছু ছবি, যেটা তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম। কারণ আমি অন্নকূটের ভিডিও করতে পারিনি, আমি খুবই দুঃখিত। তার জন্য চেষ্টা করব নেক্সট ইয়ার অন্নকূটের ভিডিওটা করার। তো অবশ্যই যদি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এর পরের যে অংশটা, যেহেতু ভিডিওটা খুব বড় হয়ে যাবে, সেহেতু আমি এর পরের যে অংশটা সেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। ততক্ষণ তোমরা অবশ্যই সঙ্গে থেকো আর পুরো ভিডিওটিকে দেখতে থাকো, ঠিক আছে? তো অবশ্যই ঠাকুরের যতটুকু আমার পক্ষে পসিবল হয়েছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। নিচে থেকে ঠাকুরকে নমস্কার করে তো ওপরে চলে এসেছি, ওপরে স্বামীজির ঘরে চলে এসেছি। স্বামীজির ঘরের সামনে প্রচুর ভিড়, মারাত্মক ভিড়। আমি কীভাবে ঢুকবো বুঝতে পারছি না, তবুও পাশ কাটিয়ে ঢোকার চেষ্টা করছি। তো দেখা যাক কখন ঢুকতে পারি। তো অবশেষে অবশ্যই আমি ঢুকেছিলাম এবং ভক্তদেরকে প্রসাদ বিতরণ করছিলাম। তারপরে এখানে অহনাদি, মুনমুন, এই দাদাটা সবাই প্রসাদ দিচ্ছে, বিনাদিও প্রসাদ দিচ্ছে। আমি যতক্ষণ একটু রেস্ট করছিলাম অহনাদি আবার হাসছে, ঠিক আছে? সব মায়েরা এখানে প্রসাদ নিচ্ছে। আর আমার হাত তো অন্নপূর্ণার হাত, আমি যখন তুলি তখন তো বেশি করে তুলি। হ্যাঁ, কারণ আমার প্রচুর মানে দেওয়ার হাতটা খুব বেশি। ওই জন্য আমার হাতে পড়েছে ততক্ষণে দু তিন নৌকো পটাপট শেষ হয়ে গেছে। তো সেটার ভিডিও কেউ করতে পারেনি, তো আর কি করা যাবে। তো আমারও খুব ভালো লেগেছে ভক্তদেরকে প্রসাদ দিয়ে, কারণ না এইটুকুই কটা ভক্তের কপালে যোগ দেয়। আমি নিজেকে সত্যি খুব ধন্য মনে করি যে গুরু মহারাজের এতটুকু কাজ গুরু মহারাজ আমাকে দিয়ে যে করিয়ে নিয়েছেন, এর জন্য সত্যিই গুরু মহারাজের চরণে আমার সহস্র কোটি প্রণাম। আমরা তো 84 লক্ষ জনই ভ্রমণ করে পৃথিবীতে আসি। তো পৃথিবীতে এসে আমাদের একটাই লক্ষ্য থাকে, ভগবানকে লাভ করা। তো সবাই তো আমরা পারি না, সংসারী জীব আমরা। তো তার মধ্যে থেকেও যতটুকু গুরু মহারাজকে আমাদের পক্ষে ডাকা সম্ভব আমরা চেষ্টা করব গুরু মহারাজকে ডাকার। সবাই ভালো থাকুক এই শুভকামনা জানিয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আর পরবর্তী যে পার্টটা সেটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। সেখানে কি হয়েছে, মাঘী পূর্ণিমার দিন কি অনুষ্ঠান হয়েছে সেগুলো সবই সেই পরের পার্টে আপনারা দেখতে পারবেন। অবশ্যই সঙ্গে থাকবেন। চলে যাচ্ছেন। ট্রেন ধরার তাড়া ছিল তাই রাত্রি বেরিয়ে এসেছি, আরতিটা আর দেখতে পাইনি। আর আমি যখন বেরোচ্ছি মাঘী পূর্ণিমার দিন, তো দেখো বাইরেটা কি সুন্দর লাইটিং করা হয়েছে। তোমাদেরকে বলেছিলাম ভিডিও শুরুতে যে বাইরেটা কত সুন্দর লাগছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বাইরেটা কত সুন্দর লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো টাটা আজকের মতো, তোমরা সবাই খুব ভালো থেকো।